দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন সহকর্মী নাদিরা সুলতানা। ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয়রা। ময়মনসিংহের ভালুকায় উপজেলা শ্রমিক দলের সভাপতি শমীক হাসান সোহাগের নির্দেশে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ঝালকাঠি, বরগুনা, পিরোজপুরের বিএনপি নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে এই সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবে জামাতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। মুসলমানদের ভিন্ন খাতে নিতে একটি মহল উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নরসিংদীর পলাশে দলের ইফতার ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। জামালপুরের বকশীগঞ্জে মাহে রমজান উপলক্ষে ৬ শতাধিক হাজির সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। চট্টগ্রামের চন্দনাইশের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাহাজভাঙা কারখানার শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার কথা জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ধামরাইয়ে ইফতার মাহফিলে তিনি কথা বলেন। অসহায় ও খেটে খাওয়া মানুষদের নিয়ে নেত্রকোনায় বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাত্রদল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি হেফজুল কোরআন ও তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। নোয়াখালীর সেনবাগে জামাতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে জাজর স্কুল মাঠে প্রায় ২,০০০ মানুষের জন্য গণ ইফতারের আয়োজন করেছে গাছা থানা বিএনপি। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার আসাদুজ্জামান রিপন। ফরিদপুর বিভাগীয় বিএনপির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। পিরোজপুরের কাউখালীতে জঙ্গি সন্ত্রাসবাদ, মাদক, ইফটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। ভারতের হোলি উৎসবের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বন্ধ আছে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম। নাদিরা সুলতানা, RTV।